আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরবানির মাসালা ভিত্তিক ধারাবাহিক ভিডিওতে আজকের ভিডিওর মধ্যে আমরা যেই কোরবানির মাসালা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের কোরবানির পশু গোস্ত কাটার জন্য কসাই নিযুক্ত করে থাকি। এই কসাইকে আমরা কোরবানির গোস্তের বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক আদায় করতে পারবো কিনা, এই মাসালা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাসালাটা আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলিত এবং মশহুর। আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু কোরবানির সময় অহর ঘটে থাকে, অথচ আমরা মাসালা না জানা থাকার কারণে এই ঘটনাগুলো ঘটাইতেছি। কোরবানির পশু ক্রয় করার পরে আমরা আমাদের কোরবানির পশুর গোস্ত বানানোর জন্য কসাই নিযুক্ত করি এবং সেই কসাইয়ের সাথে চুক্তি করি যে তোমাকে 4 কেজি 5 কেজি গোস্ত দেওয়া হবে, যার বিনিময়ে তুমি আমাদের কোরবানির পশুর গোস্ত বানিয়ে দিবা। তো এই যে কসাইয়ের সাথে গোস্তের বিনিময়ে তার পারিশ্রমিক হিসেবে চুক্তি করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে মাসালা জেনে কোরবানি করতে হবে। কোরবানির সঠিক মাসালা জেনে আমাদেরকে কোরবানি করতে হবে। যে আমাদের পশুর গোস্ত বানাবে, যে কসাই হবে, তার সাথে কোনো ধরনের তার পারিশ্রমিক হিসেবে, ভালো করে বোঝেন, তার পারিশ্রমিক হিসেবে সে যে কোরবানির কাজ করতেছে, আমার পশুর গোস্ত বানাচ্ছে, এই যে গোস্ত বানানোর যে পারিশ্রমিকটা, এই পারিশ্রমিকের বিনিময়ে তাকে বা তার সাথে গোস্তের কোনো ধরনের চুক্তি করা যাবে না। এটা না জায়েজ, এটা ইসলামের মধ্যে বৈধতা নাই। জি দর্শক শ্রোতা, যে আমাদের কোরবানির গরুর গোস্ত বানাবে, যে কসাই হবে, তার সাথে আমরা টাকার চুক্তি করব যে তুমি আমার কোরবানির গরুর গোস্ত বানাই দিবা, তোমাকে আমরা এত টাকা দিব, 4000 5000 এত টাকা তোমাকে দিব তোমার পারিশ্রমিক হিসেবে। কিন্তু কোনো ধরনের গোস্তের চুক্তি তার সাথে চলবে না। তার পারিশ্রমিক হিসেবে যদি গোস্তের চুক্তি করা হয় তাহলে সম্পূর্ণ নাজায়েজ হবে, এটা বৈধ নয় ইসলামের মধ্যে। আপনি তার সাথে টাকার চুক্তি করার পরে তার পারিশ্রমিক হিসেবে একটা মূল্য আপনি নির্ধারণ করলেন, টাকা, সে টাকাটা আপনি তাকে আদায় করবেন। আদায় করার পরে তাকে খুশি হয়ে হাদিয়া স্বরূপ, তার পারিশ্রমিক হিসেবে না, তাকে হাদিয়া স্বরূপ কিছু গোস্ত আপনি তাকে দিতে পারেন। কিন্তু সে যে কাজটা করেছে, কোরবানি গোস্ত বানিয়েছে, এর পারিশ্রমিক হিসেবে আপনি তাকে গোস্ত দিতে পারবেন না, এটা সম্পূর্ণ নাজায়েজ ইসলামের মধ্যে। দর্শক শ্রোতা, আশা করি মাসালাটা বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির মাসালা বুঝে কোরবানি করার তৌফিক দান করেন।